বন্ধুরা, আমার মা কালীর জন্য কত ধরনের ভোগ রান্না করেছিল সেটাই জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আগের দুদিন আমি ভিডিও ছেড়েছিলাম আমাদের পাশের বাড়ি বাউন্দি দাদের বাড়িতে কালী পুজোর ভিডিও ও সেই কালী মায়ের জন্য কত রকমের না সুস্বাদু নাড়ু তৈরি করা হয়েছিল তার ভিডিও। আর সেই ভিডিও দুটো যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন মা কালীর জন্য ভোগ তৈরি করা। তো মা এখানে প্রথমে আলু, বেগুন, পটল ও শাক সব রকম ভালোভাবে পরিষ্কারভাবে কেটে নিল। এই 4 রকম কেটে নিয়ে মা এইগুলোকে একটু বাদে রান্না করতে বসবে। তো প্রথমে আলুটাকে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, কেননা এখানে আলু আর শাককে ভাজা হবে ঘিয়ের মাধ্যমে, সেই জন্য প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছে। তো আলু সেদ্ধ করে নেওয়ার পরে শাকটাকে সেদ্ধ করে নিয়ে এবারে ঘি কড়ায় দিয়ে দিল। তো ঘি এখন শীতকালে যেহেতু জমে আছে তাই একটু পড়তে দেরি হচ্ছিল। তো ঘি গলে যাওয়ার পরে তাতে আলুগুলো ছেড়ে দিল মা ভাজার জন্য। এদিকে ময়দা দিয়েছে লুচি করার জন্য, সেই ময়দাতে আস্তে আস্তে করে জল দিয়ে মাখানো হচ্ছে। আলুও থেকে থেকে ভাজা হচ্ছে, একটু লাল লাল কালার হয়ে এসছে। এবার মা আলুগুলোকে তুলে নেবে। তো এক এক করে সব আলুগুলো তুলে নিল। এখানে কিন্তু যে কড়ার খন্তি ইউজ হয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে ধোয়া, নতুন কড়া আর পিতলের খন্তি, কেননা মা কালীর জন্যে যেহেতু ব্যবহার হবে সেই জন্য। তো আলু ভাজার পরে বেগুন ভাজা আর পটল ভাজা হচ্ছে। ওদিকে ময়দা মাখা কমপ্লিট, লুচির জন্য ছোট ছোট করে লেচি মাখা আরম্ভ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পটল ভাজাও হয়ে এসছে। মা আলুগুলোকে আর বেগুনগুলোকে সাজিয়ে নিয়ে এবারে পটলটা তুলবে। তো এদিকে লুচির জন্য যে ছোট ছোট লেচি কাটা হয়েছিল সেগুলো লুচি বেলা আরম্ভ হয়ে গেছে। তার কারণ ওদিকে আলু, বেগুন, পটল ও শাক ভাজা মোটামুটি হয়ে গেছে। তো লুচিগুলো বেলা হয়ে যাওয়ার পরে এবারে মা লুচিগুলো নিয়ে কড়ায় ভাজবে। তার আগে শাক ভাজাটা বাকি ছিল, মা এদিকে শাকটাও ভেজে নিল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলু, পটল, বেগুন সব ভাজা হয়ে গেছে। এবার শাক ভাজাটা তুলে নিল মা। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে এবার পালা লুচি ভাজার পালা। কড়ায় ঘি দেওয়ার পরে তার মধ্যে গরম হতে ছোট ছোট যে লেচিগুলো ছিল সেগুলো বেলে নিয়ে মা কড়ায় দিয়ে দিল। লুচিগুলো এখানে দেখো ছোট ঘিয়ে তো ওই জন্যে খুব একটা ফুলছে না, কিন্তু কালী মায়ের জন্য এগুলোই খুব দারুণ একটা ব্যাপার। জাস্ট কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে এক এক করে সব লুচিগুলো ভাজা চলছে। তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে। সবাই মিলে বলো জয় মা কালী। তো বন্ধুরা, লুচি ভাজা হয়ে যাওয়ার পরে এবারে কড়ায় সুজি ঢেলে দিয়েছে। এবারে কালী মায়ের জন্য সুজি রান্না করা হচ্ছে। তো সুজি প্রথমে কড়াই দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তার মধ্যে চিনি আর জল দিয়ে এবার নাড়তে থাকবে মা ভালো করে, যতক্ষণ না সেদ্ধ হয়। তো কতগুলো লুচি হয়েছে, সব লুচি, আলু ভাজা সব সাজানো হয়ে গেছে। এবার সুজিটাও কমপ্লিট। সুজিটা আস্তে আস্তে তুলে নিয়ে মা পিস পিস করে কেটে নিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখলেন মা কালীর ভোগ কেমনভাবে তৈরি করা হলো।